প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি জনগণকে আশ্বস্ত করেছিলেন, নির্বাচিত হওয়ার পরেই সমস্ত প্রতিশ্রুতি তারা এক এক করে ভুলে গেলেন। আমরা হতবাক হয়ে গেলাম। আমরা মনে করেছিলাম ওই সরকারকে 51% লোক ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছেন, আর জনগণের যে রায় ছিল একটা, সেইখানে ভোট পড়েছিল প্রায় 71% ভোট। আপনি কি করে 51% ভোটকে সমর্থন দিলেন, আদায় করলেন, ক্ষমতায় বসলেন, রাষ্ট্র চালাইতেছেন, আর 71% ভোটকে আপনি অবজ্ঞা করতেছেন? বাংলার মানুষ এটা আপনাকে হতে দিবে না। গত 36শে জুলাইয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে 17 বছরের রাজত্ব তছনছ হয়ে গিয়েছে। শেখ হাসিনা আজকের এই দিনে দুপুরের ভাত তো তার কপালে জুটে নাই, সে না খায় পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনি স্লোগান তুলেছিলেন সবার আগে বাংলাদেশ, আমি একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব, জনগণের আমি রায় চাই। জনগণ আপনাকে রায় দিয়েছিল, কিন্তু জনগণের রায় নিয়ে আপনি এখন যদি উল্টা পথে পরিচালিত হন, উল্টা পথে চলার চেষ্টা করেন, এদেশের মানুষ সোজা পথে কিভাবে আপনাকে পরিচালিত করবে তা ভালোভাবেই জানে। সংগ্রামী বন্ধুগণ, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত 2 দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী, ছাত্রদল এবং যুবদলের গুন্ডা বাহিনী অতর্কিতে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তাদেরকে হতাহত করেছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে প্রধানমন্ত্রী আপনার এই গুন্ডা বাহিনীকে আপনি সামলান। যদি না সামলান, ইতিহাস সাক্ষী, আজকে আমরা নতুন হেলমেট বাহিনীর আবির্ভূত দেখতে পাচ্ছি। এই হেলমেট বাহিনী গত 16-17 বছরের ফ্যাসিস্ট হাসিনাকে এদের ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। তাদের আচরণেই আজকে নতুন ভাবে হেলমেট বাহিনী আপনি রাজপথে নামিয়ে দিয়েছেন। আপনার পথ টিকবে না। এই হেলমেট বাহিনীর কারণেই, এদের সন্ত্রাসীদের কারণেই সম্ভবত আপনারও পতন খুব দ্রুতই হবে, আমরা দেখতে পাচ্ছি। তাই সময় আছে, সময় থাকতে আপনি সোজা পথে পরিচালিত হন। জনগণের কাছে যে ওয়াদা নিয়ে ভোট নিয়েছিলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করেন। যদি না করেন, আমিরে জামাত আমাদের প্রকাশ্য ঘোষণা করেছেন, জুলাই সনদ যদি না মানেন, জনগণের বড়াই যদি বাস্তবায়ন না করেন, তাহলে জনগণকে সাথে নিয়ে রাজপথেই এর ফয়সালা হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আন্দোলনের সংগ্রামে থাকবেন যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে এবং জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।